এখন লক্ষ্য করে দেখেন, খুব ভালো করে বুঝবেন, আলী হইল এলেমের দরজা। তাহলে রাসূল যখন ইন্তেকাল করেছেন তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক, সর্বপ্রথম খলিফা। তিনি রাষ্ট্র চালাইছেন মদিনায়, তিনি ইমামতি করছেন রাসূলের মুসল্লায় মদিনায়, তিনি ইন্তেকাল করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রাসূলের পাশে মদিনায়। দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব, তিনিও রাষ্ট্রপ্রধান হইয়া ইমামতি করেছেন মদিনায়, রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রাসূলের পাশে মদিনায়। তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হইয়া রাষ্ট্র পরিচালনা করছেন মদিনায়, ইমামতি করছেন রাসূলের মুসল্লায় মদিনায়, তারপরে তিনি শাহাদাত বরণ করছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিত মদিনায়। চতুর্থ খলিফা, আনা মদিনাতুল ইলমি আলী ওয়া বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আলী হইল সেই এলেমের দরজা। সেই উমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া রাষ্ট্র পরিচালনা করছেন যাইয়া কুফায়। কোথায়? কুফায় আলী রাষ্ট্র পরিচালনা করেছেন, কুফায় এই মাদ্রাসা করেছেন কুফায়। সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুফাসসিরিন, আকাবের সাহাবায়ে কেরামকে আলী কুফায় নিয়ে গেছেন, সেখানে নিয়ে আলী মাদ্রাসা কায়েম করেছেন, লেখাপড়ার সিস্টেম সেখানে চালু করেছেন। হযরত আলী শাহাদাত বরণ করেছেন কুফায়, ইমামে আযম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন কুফায়। আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4 সাবজেক্ট নিয়ে আসছেন, এই 4 সাবজেক্টের ইলম আলীর দরজা দিয়ে বের হয়েছে। ইমামে আযম আবু হানিফা আলীর দরজা দিয়ে বের হওয়া ইলমকে গ্রহণ করে কুরআন এবং হাদিস থেকে উম্মতের জন্য 13 লক্ষ মাসালা বের করেছেন। স্বাধীনতা